নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো প্রত্যেকদিন তো সকালবেলায় আমি কিচেন থেকে ব্লগটা স্টার্ট করি। আজকে দেখো আমার হাজবেন্ডকে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো ও কিচেনে এসছে ডিম ভুজিয়া করবে, তো সেই জন্য তো সেই সুযোগটা কেন ছাড়ি বন্ধুরা? সুযোগের সদ্ব্যবহার করা তো উচিত, তাই না? তো আমার হাজব্যান্ড এদিকে ডিম ভুজিয়া করছে আর আমি এদিকে ভিডিও করছি। আর আমার সেই হ্যাংলা ছেলেটার মজা দেখো, ডিম ভাজতে দেখলে এমন করে মনে হয় যেন গতকাল খায়নি। ডিম ভাজা খেতে এত ভালোবাসে, কি বলবো। সকালে ডিম ভাজতে দেখেই ওর বায়না ডিম ভুজিয়া দিয়ে এই যে জল দিয়ে ভাত খাবে। তাহলে ভাবো, এই ভিজে ভাত যদি ও সকালবেলা খায় তাহলে ওর ঠান্ডা লেগে যাবে না? তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে, তোমার জন্য রেখে দিচ্ছি, তুমি পরে খেও। তাই ও আর দুই ভাই বোন মিলে ম্যাগি খেয়েছে, আর ওর বাবা, এই যে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও এই পান্তা ভাতটা মুড়ি মিশিয়ে খেলো যাতে ঠান্ডাটা কম লাগে। তো এখনকার ওয়েদারটা তো ভালো না, হালকা ঠান্ডা হালকা গরম, সেটাই ভয়ের বিষয়। তো যাই হোক, দেখো দুই ভাই বোনে এদিকে ম্যাগি খাচ্ছে, ওইদিকে বাবাতে ছেলের মেয়ের বাবাতে ভিজে ভাত খাচ্ছে, আর আমি এইদিকে কি কাজ করছি, এই যে কার্পেটগুলো জল পড়ে না এগুলো উঠে যাচ্ছে দেখো। তো ভাবলাম আজকে এগুলোতে আঠা দিয়ে দিই। তাই আমি এই যে আমার হাজব্যান্ডের আঠা রাখা থাকে তো ঘরে, তো সেই আঠাটাই দিয়ে নিলাম। আর এই আঠাগুলো এর আগেও দিয়েছিলাম, কিন্তু ওই যে ট্যাপ থেকে জল পড়ে যায় ঘরে, তো সেই জন্যে ওই জল ঢুকে না আঠাগুলো থাকতে চায় না। তো আবার দিয়ে নিচ্ছি, যাতে যে নাহলে ছিঁড়ে যাচ্ছে উঠে। তো এই জিনিসটা খুব একটা বেশি লাস্টিং করলো না। তো এই জিনিসটা দোষ নেই, দোষ হলো আমাদের চলার দোষ, ব্যবহার করার দোষ। তো বলে না, নাচতে না জানলে উঠোন বেঁকা, তো সেই জুগার আমার হয়েছে। তো আমি এই জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলামও না, জানলামও না, তাই অল্প দিনেই আমার ছিঁড়ে গেল। তো কিছু করার নেই, ছিঁড়ে গেছে তো ভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর এখন এই যে চলে এসেছি বিছানাটা তুলে নিতে, রান্নার তাড়া নেই। দেখতেই পেলে ভিজা ভাত এখনো অনেক আছে, পান্তা ভাত যেটাকে বলে, অনেক আছে। সেগুলো আমি আমার ছেলে মেয়ে সকলে মিলে খেয়ে নেব। তো ডিম ভুজিয়া কিছুটা আছে, একটা ডিম পোচ করে নেব, দুই ভাই বোনের হয়ে যাবে। আর বাকি যে ডিমগুলো থাকবে সেগুলো দিয়ে ঝোল বানিয়ে নেব। আর এই যে কালকে খিচুড়ি খেতে যাওয়ার জন্য শাড়িটা বার করেছিলাম, বললাম না এখানে কীর্তন হচ্ছে, মাইকের আওয়াজ আসছে, তো সেখানে মৎসব ছিল, খিচুড়ি খাওয়া ছিল। তো আমি আর যাইনি, শাড়ি বার করেছিলাম, পরেও ছিলাম, তারপরে আবার খুলেও ফেলেছি এবং যায়ও নি। তো সেই জন্য তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ারও করিনি। গেলে তো নিশ্চয়ই ছোটোখাটো একটা ভিডিও তুলতাম, যায়নি বলে ভিডিও ক্লিপগুলো তোমাদের সঙ্গে তোলাও হয়নি, শেয়ার করা হয়নি। ব্যাড লাক বলে না, যার কপালে যেটা থাকে তার কপালে সেটাই সয়। তো সেই জোগাড় হয়েছে আমার কপালে ছিল না, তাই আমার ভাগ্যে জোটেনি। কিছুটা নিজের দোষেও, খুলে যদি না ফেলতাম তাহলে আবার নিশ্চয়ই দোষ জুটতো। ওই শাড়ি বাড়ি খুলে ফেলেছি বলেই, যায়নি বলেই জুটেনি। তো যাই হোক, কিছুটা বলে না যেমন কর্ম তেমন ফল, ঠিক সেরকম কর্ম খারাপ তো ফলও খারাপ। তো দেখো অনেক কিছু বকবক করলাম, এখন আমার বেডটা শেয়ার করছি। বেডটা এত সুন্দর লাগে, আর আমার বেডটা আমার হাজব্যান্ড তৈরি করেছে, ও তো কাঠের কাজ জানে, তো বক্স খাটটা ওরই হাতের। তো যাই হোক, এই যে এখন চলে এসেছি, একটু আগে বললাম ভিজে ভাত খাবো, তাই খেতে বসে পড়েছি। আর রইলো ডিম ভুজিয়া, কাঁচা পেঁয়াজ, তবে বেশ এনজয় করে খেয়েছি। অনেক দিন পর খেলাম জানো তো। বিয়ের আগে আমার বাবার বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট হতো এই ভিজে ভাত, আর শীতকালে করকরি ভাত, ধনে পাতা আর ঘুগনি। তো এই হতো সকালের ব্রেকফাস্ট, 10টার দিকে। তো এখন আর খাওয়াই হয় না, এখন সব গরম ভাতের পাট শুরু হয়ে গেছে।
যাই হোক, যেখানে যেরকম চল, তো এখানে এইসব চল না, এখানে গরম ভাতই হয় সকালে, কেউ ভিজে পান্তা খাওয়াই না। আর আমাদের ওইদিকে ভিজে পান্তা খাওয়ার চল আছে। তো যাই হোক, কালকে কুমড়ো নিয়ে এসেছিল, কিছু সবজি নিয়ে এসেছিল, সেগুলো তো করা হয়নি। তো ভাবলাম আজকে আলু কুমড়োর তরকারি করে নিই, তাই কেটে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার দুষ্টুটা কোথায় বসেছে, মানে আমার কাছে এসে বসছিল। আমরা বাবা তোমাকে ভিডিও উঠে পড়বে, তুমি একটু সরে বসো করে উগিয়ে ভাগিয়ে পাঠালাম। তো ওই দিক থেকে আমার বাঁ হাতের এই কর্নারে বসে আছে, তো সেই জন্য আর তোমরা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছ না। তো কাটাকাটি করতে আমার অসুবিধা হচ্ছে, তো কি করবো, বাচ্চা মানুষ বসেছে, এবার খেকাবো, তো সেই জন্য আর খেকায়নি। আর দেখে নাও মেনুতে কি কি আছে, মিষ্টি কুমড়ো আলুর তরকারি, ডিমের ঝোল, আর ঢেঁড়স ভাজা, আর আছে অনেক কিছু। এই যে এখন ডিম পোজ হচ্ছে, ছেলে মেয়ে খাবে, তো সেই জন্য ডিম পোজটা করে নিলাম, ওরা ভিজে ভাত দিয়ে খেতে থাকবে। আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিতে হবে, তো সেই জন্য পেঁয়াজটা খেতেও চায় না আমার ছেলে মেয়ে খুব একটা ভালো, তাই পেঁয়াজটা দিলাম না। আর এই যে কুমড়োর বীজগুলো তো খাওয়ার জন্যই আমার ছেলে বায়না করে কুমড়ো আনে, তো সেই জন্যে বীজটা ভেজে দিলাম, ওরা বীজ ভাজা আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। আর আমার হ্যাংলাটা ডিম ভাজা দেখলে ওই রকম গ্যাসের কাছে এসে ঝুঁক মারি। এবার বলো তো, তেল ছিটকে পড়বে না, আমার ভয় লাগে, তো সেই জন্য একটু বকাবকি করি, তো কথা শুনতে চায় না, ওই ঝুঁক মেরেই দেখবে, যে একটু বকে দিই তখন কাঁদতে কাঁদতে চলে যায়। তো যাই হোক, এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তাহলে খুব দুষ্টুমি করছিল, একা একা খেলে তাও সময়টা তো পার হবে, ওই বদমাইশি তো আর করতে হবে না, খাবার দিয়ে বসে থাকবে, তো আর কি ওই জন্য একা একা খেতে ছেড়ে দিয়েছি। ঠিকঠাক বিটাক নোংরা করুক, যা ইচ্ছে করুক, কিন্তু নিজে নিজে তো খাক, তাহলে দুষ্টুমিটা তো কমবে, তো সেই জন্যে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে কুমড়ো আলু তরকারিতে জল দিয়ে দিলাম, কথায় কথায় তরকারিটা হয়েও গেছে, একদম শেয়ার করতে পারলাম না, শেয়ার করতে পারলাম ডিটেলসে বলতে পারলাম না। তো যাই হোক, দেখো আমার কুমড়ো আলুর তরকারি ফুল লুক ডান। এরপরে ডিমের ঝোলটা করে নিলেই হয়ে যাবে। আর তো ঢেঁড়স ভাজা ফার্স্টে করে নিয়েছি, তো আবারও বলে দিলাম আজকের মেনু এগুলোই ছিল। আর এখন এই যে ডিম ভাজা করার জন্যে ডিমগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর বেশ ভালো হয়েছিল খেতে, মানে বেশি ঝোলও না, আবার বেশি তেলে ব্যাপার সেটাও না। তো যাই হোক, ডিমগুলো ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার কথাবার্তা, আমার কাজকর্ম, আমার রান্নাঘর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি কিন্তু দেখছো, তো প্লিজ বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমাদের মোবাইলে। তো এই কথাগুলো না বললেই না, তো বললাম, তো কিছুদিন যাবত বলা হচ্ছিল না, তো আজকে বলে নিলাম। তো এখন দেখো, এই আদা রসুনটা এর মধ্যে না গ্রেট করে নিয়েছি, রসুনও আজকে বাটিনি, তো ইচ্ছে করছিল না। আর এভাবেই যেন তো টেস্টফুল বেশ হয়, মিক্সচারে খুব টেস্ট হয়, কিন্তু এইরকম হয় না, আবার পাটায় বাটার মতনও টেস্ট কিন্তু হয় না। তো যাই হোক, দেখো এই ডিম ভেজে ঝোলটা করলে না খুব ভালো লাগে খেতে, আর ডিমগুলো ফুলে ফুলে মোটা মোটা হয়ে যায় যখন রান্নাটা হয়ে যায়। এই ডিমের ঝোলটা দিয়ে দিলাম, তো আর একটা এক্সট্রা কাজ আমি করে নিচ্ছি, এরকম এক্সট্রা কাজই করে নিই রান্না করতে করতে, যেটা যখন সম্ভব সেটা তখন করে নিই। তো এখন ভাবলাম জলটা ভরা হয়নি, জলটাই ভরে নিই, তো তাই জলগুলো ভরে নিচ্ছি। আর জলগুলো ভরে নেওয়ার পরে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আজকে এই রান্না বান্না মানে তাড়াতাড়ি ব্লগটি এন্ড করে দিয়েছি, কেন বলো তো বন্ধুরা, সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, ব্লগটি অনেকটাই লং হয়ে গেছে, তার বেশি যদি আরও লং করতাম তাহলে কিন্তু ভালো লাগতো না। আবার ইচ্ছা করলে আমি বিকাল থেকে ভিডিও আর একটা করে রাখতে পারতাম, যেহেতু মাইকের ক্যাচার ম্যাচার হচ্ছে, তো সেই জন্য ফোনের স্টোরেজেরও তো ব্যাপার আছে, তো সেই জন্যে আর করে রাখলাম না। তো যাই হোক, দেখো এখন চলে এসেছি এই জায়গাগুলো গুছিয়ে নিতে। আর এখানটার অবস্থা দেখো, ক্যামেরাটা পড়ে গেল, তো এরকমই হয় মাঝে মধ্যে,
মানে কাজকর্ম চেয়ে কি বলতো অকাজ বেশি হয়, বলে না খাজনার চেয়ে বাজনা বেশি, সেই জোগাড় হচ্ছে আমার। এক পয়সা রোজগার করার আমার মুরদ নেই, অথচ ফোনটা 14 বার করে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে গ্যাস মুছে গ্যাসের ফাইনাল লুকটা শেয়ার করে ভিডিওটি এন্ড করে দিচ্ছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে, আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া পড়না এই চ্যানেল। নমস্কার।